বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। এখন আমরা যে টপিকটা নিয়ে আলোচনা করব সেই টপিকটা হলো দুটো ভেক্টর পরস্পর সমান্তরাল যদি হয় তাহলে আমরা সেটা কিভাবে নির্ণয় করতে পারি। আর এই দুটো ভেক্টরের মধ্যে যদি যেরকম এখানে আছে এ একটা ভেক্টর আছে যার যেখানে দেওয়া আছে a = 5i + 2j - 3k, আর বি আর একটা ভেক্টর দেওয়া আছে যেখানে দেওয়া আছে 15i + aj - 9k। মানে এখানে a হলো আমাদের এমন একটা সংখ্যা হবে যে সংখ্যাটা হলে কি হবে, এই দুটা ভেক্টর পরস্পর সমান্তরাল হবে। তার মানে জিনিসটা বোঝাচ্ছে হলো যে আমরা যদি এই ভেক্টরটা অঙ্কন করি তাহলে দেখা গেছে যে এটা যে লাইনে থাকবে, আর এই ভেক্টরটা যদি অঙ্কন করি এই দুটা পরস্পর আমরা সমান্তরালভাবে দেখতে পাবো। তো এখানে তো আমরা এক্স অক্ষ বরাবর কত ঘর গেছে, ওয়াই অক্ষ বরাবর কত ঘর গেছে, জেড অক্ষ বরাবর কত ঘর গেছে সেটা এ অক্ষ মানে এ যে ভেক্টরটা আছে সেই এ ভেক্টরে আমরা কিন্তু জানতে পারতেছি। কিন্তু বি ভেক্টরটাতে ওয়াই অক্ষ বরাবর কত ঘর গেছে সেটা আমরা এখানে বুঝতে পারতেছি না। তো এই জিনিসটাই হলো আমাদেরকে এখানে বের করতে হবে যে এই ওয়াই অক্ষ বরাবর কত ঘর গেলে এই এ ভেক্টরটা আর বি ভেক্টরটা পরস্পর সমান্তরাল হবে। তো এই দুটা ভেক্টর যদি পরস্পর সমান্তরাল হয় তাহলে আমরা একটা সূত্রের মাধ্যমে সেটা নির্ণয় করে থাকি, সেটা হলো ভেক্টরের ক্রস গুণন। তার মানে এ ক্রস বি এটা যদি জিরো ভেক্টর হয় বা নাল ভেক্টর হয়, এ ক্রস বি মানে এখানে যে দুটো ভেক্টর আছে তার ক্রস গুণন বা ভেক্টর গুণন যদি জিরো ভেক্টর হয় বা নাল ভেক্টর হয় তাহলেই এই দুটা ভেক্টর কি হবে, পরস্পর সমান্তরাল হবে। আর যদি এ ক্রস বি এটা যদি জিরো ভেক্টর না হয় তাহলে কিন্তু এই দুটা কিন্তু পরস্পর সমান্তরাল হবে না। তাহলে এটার ক্ষেত্রে আমরা কিভাবে নির্ণয় করব? এখানে যদি আমরা ম্যাথটা করতে চাই তাহলে সবার প্রথমে কি করতে হবে, আমাদেরকে এ ক্রস বি বের করতে হবে। তাহলে আসো আমরা এ ক্রস বিটা বের করি। তাহলে আমরা এখানে ম্যাথটা করব সবার প্রথমে কিভাবে, যে দেওয়া আছে এখান থেকে শুরু করি। দেওয়া আছে a 5i 2j 3k এবং b 15i aj 9k। তো এখন আমরা এটা কি করব, সমান্তরাল আমাদের হবে কিনা এটার জন্য আমরা প্রথমে ক্রস যে গুণন সেটা করে দেখি। তাহলে আমরা কি করব, এখন a ক্রস b সমান সমান আমরা এখানে যে ভেক্টর গুণনটা করি তার রেজাল্টটা যেটা আমরা বের করি সেটা কিন্তু নির্ণায়ক পদ্ধতিতে আমরা বের করি। এছাড়াও আরও নর্মালি আমরা যদি চাই গুণ করে করতে পারি, তো ওই প্রসেসটা করলে কি অনেক বড় হয়ে যায়। তো এই জন্য আমরা কি করি, এটা হলো আমরা নির্ণায়ক পদ্ধতিতে আমরা এই ভেক্টরটাকে বের করে থাকি। তাহলে এখানে কি লিখবো, আই জে কে। তো যেহেতু প্রথমে এ ভেক্টর নিছি তাহলে এ ভেক্টরের আই জে কে এগুলো কিন্তু আমাদেরকে প্রথমে এ ভেক্টর যেহেতু নিছি তাহলে এ ভেক্টর এলিমেন্টসগুলো লিখতে হবে। তাহলে আই এর সহগ কে, এ ভেক্টরে 5, জে এর সহগ 2 আর কে এর সহগ -3। এরপর যেহেতু বি তাহলে আমরা বি ভেক্টরের যে সহগগুলো আই এর সহগ 15, জে এর সহগ এ এবং কে এর সহগ হলো -9, এটা আমরা লিখে নিলাম। এখন এটা কি করব, আমরা বিস্তার করে দিব। তাহলে নির্ণায়কে বিস্তার করার নিয়ম কি, প্রথম যে আমাদের যে এখানে এলিমেন্টসটা যেটা এই বরাবর যেটা থাকে সেটাকে আমরা কি বলি, কলাম, আর এই বরাবর এটা হলো আমরা বলি হলো সারি। তাহলে আমরা নির্ণায়কে একটা জিনিস শিখছিলাম, সেটা হলো যে প্রথম যেটা থাকে কলাম সারি,
না, প্রথমে সারি তারপরে কলাম, তারপরে আবার এটা কি হবে 1 2 1 3, তারপরে এখানে কি হবে 2 1 2 2 2 3 a 3 1 3 2 a 3 3। তার মানে এখানে প্রথম যেটা আমরা এখানে ব্যবহার করতে, তাহলে প্রথমটা হলো বলি আমরা সারি, তারপরটাকে বলি কলাম। তাহলে এই যে জিনিসটা আছে এটা হলো, যেহেতু প্রথমে সবগুলোরই 1, তাহলে এই গোটাটাকে আমরা বলি সারি। আর এখানে দেখো এটা হলো প্রথম সারি, এখানে দ্বিতীয়টার প্রত্যেকটার সামনে 2 আছে, তার মানে এটা হলো দ্বিতীয় সারি। এখানে প্রথমটার এখানে আমাদের আছে, প্রথমটাতে আছে হলো 3 নাম্বার, তাহলে এখানে দেখো এটা হলো তৃতীয় সারি। একইভাবে এইটার ক্ষেত্রে দেখো কি আছে, এখানে এই বরাবর যদি যাই তাহলে দেখো এই যে দ্বিতীয় নাম্বারে এটা কি প্রথম কলাম, এই ক্ষেত্রে যেটা আছে দ্বিতীয় নাম্বারে দ্বিতীয় কলাম, আর এখানে 3 নাম্বারে তৃতীয় কলাম। তো এটা বিস্তারের ক্ষেত্রে আমাদের যে জিনিসটা লাগে সেটা হলো আমাদের এই আয়ের সামনে যে চিহ্নটা হবে সেটা কি ধরনের চিহ্ন হবে, প্লাস হবে না মাইনাস হবে। তো এটার জন্য আমাদের একটা ফর্মুলা, সেটা হলো আমরা কি করি, আমরা প্রথমে মাইনাস দেই, তার উপরে এইখানে সারি কলাম মিলে যা হয় সেটাকে যোগ করি। তাহলে এখানে 1 1, তার মানে 1 1, তাহলে কত হচ্ছে -1 2। তাহলে আমাদের মাইনাসের উপরে পাওয়ার যদি জোড় সংখ্যা হয় তাহলে সেটা কি হয়ে যায়, প্লাস হয়ে যায়। তাহলে আমরা এখানে প্রথমে যেটা লিখব তার সামনে আমাদের হবে হলো পজিটিভ চিহ্ন। তাহলে আমরা কি লিখব, পজিটিভ দিয়ে প্রথমে আই নিব, আই ভেক্টর নিলাম। এরপরে কি করতে হয়, সারি কলাম বরাবর বাদ দিতে হয়, যেটা নিব সেটা সারি কলাম বরাবর বাদ। তাহলে আমরা যে 4টা এলিমেন্টস দেখতে পাচ্ছি সেই 4টা এলিমেন্টস নিয়ে নিলাম। তো 2 3 a -9। এরপরে আমাদের কি হবে, এটা আমরা এটা বোঝার জন্য নিচ্ছি, হ্যাঁ, যে কি হবে আমি পরে এটা একবারে করে দিব, এটা আপাতত আমরা বোঝার জন্য নিচ্ছি। এরপরে কোনটা নিচ্ছি, এটা নিচ্ছি। তাহলে এটা কি 1 2, তার মানে 1 নাম্বার সারির 2 নাম্বার কলাম এটা। তাহলে এখানে কি হবে 1 2, তাহলে আসতেছে -1 এর উপরে আসতেছে 3। তাহলে মাইনাসের উপর যদি পাওয়ার বেজোড় সংখ্যা হয় তাহলে কিন্তু সেটার রেজাল্ট কিন্তু মাইনাস হয়। তাহলে এটার সামনে আমরা কি লিখব, এর সামনে কিন্তু আমরা একটা মাইনাস চিহ্ন দেবো। তারপর কি লিখব, জে নিব, তারপরে যে বরাবর সারি কলাম বাদ দিব, দেওয়ার পরে আমরা কি যে 4টা জিনিস দেখতে পাচ্ছি সেই 4টা জিনিস এখানে নিব। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি হলো বরাবর যদি দেই তাহলে এখানে দেখতে পাচ্ছি হলো আমরা 5 -3 আর 15 -9। এরপরে আমরা কে নিব, কে হলো কি হবে, কে হলো 1 3, তাহলে -1 1 + 3, -1 এর উপরে পাওয়ার 4 মানে জোড় সংখ্যা, তাহলে কি হবে প্লাস। তাহলে এখানে কি নিব, আমরা প্লাস নিব এবং নিব কি কে। নেওয়ার পরে এখানে মডুলাস দিব, দেওয়ার পরে কে বরাবর সারি কলম বাদ দিব, তাহলে থাকবে 5 2 5 2, আর এখানে থাকবে 15 a ক্লোজ। তাহলে আমরা বুঝে গেলাম যে এখানে আসলে কোনটার সামনে প্লাস হবে কোনটার সামনে মাইনাস হবে, এবং আমাদের এখানে আয়ের যে সহগগুলো থাকবে সেগুলা কে হবে, সেগুলা কিভাবে নিব, সেগুলো আমরা এইভাবে এই সিস্টেমে বের করে নিব। তো এটা আমরা মিশাই দেই। তো এটা তো আমি বোঝার জন্য লিখলাম, তোমাদের এই লাইনটা এখান থেকে না লিখলেও হবে, এই লাইনটা এখান থেকে না লিখলেও হবে, তোমরা ডিরেক্ট এখান থেকে এইভাবে এটা বিস্তার করে দিতে পারো। তাহলে কি লিখবা, তাহলে আই লিখবা। তাহলে এইখানে প্রথমে নিয়ম হলো উপর থেকে নিচে যেতে হবে, তারপরে মাইনাস চিহ্ন দিয়ে তারপরে নিচ থেকে উপরে যেতে হবে। এটা হলো আমাদের বিস্তারের সিস্টেম। তাহলে আমরা কি লিখব, আই দিব, দিয়ে 9 × 2 মানে 18, তারপরে সূত্রের মাইনাস,
তারপর এখানে আমরা যদি গুণ করি তাহলে 3 -3 হচ্ছে, তাহলে -3a মিলে কি হয়ে যাচ্ছে +3a। ঠিক আছে, আচ্ছা তারপরে এখানে দেখো মাইনাস যে কত হচ্ছে -45, 5 9 45 মাইনাস আর মাইনাস মাইনাসে প্লাস, এটাও হচ্ছে 3 15 45, তারপরে আসতেছে প্লাস কে, তাহলে এখানে আসতেছে 5a মাইনাস 30। ঠিক আছে, তো এই জিনিসটা আমাদের ঠিক আছে। কোথাও কি ভুল হয়েছে? ও এখানে মাইনাস ছিল, এখানে -18 হবে। এই যে 9 আর 2 -18, তারপরে মাইনাস আর মাইনাস মাইনাসে প্লাস, এবার ঠিক আছে। আচ্ছা এখন আমরা কিন্তু এই লাইনটা না লিখলেও হতো, এটা আমি তোমাদেরকে বোঝানোর জন্য দিলাম, তোমরা ডিরেক্ট এখান থেকে এইভাবে করে ফেলবে। এখন আমরা কি বলছিলাম যে দুইটা ভেক্টর রাশি পরস্পর সমান্তরাল হলে আমাদের যে কন্ডিশনটা সেটা হলো এটা। এখন আমরা জিরো ভেক্টর মানে কি, আমরা জিরো ভেক্টর মানে শিখছিলাম, জিরো ভেক্টর যদি হয় তাহলে এটা মানে হলো 0i 0j 0k, এটাকে আমরা নাল ভেক্টর বলি। এখন আমরা লিখব এ আর বি পরস্পর সমান্তরাল হবে এ ও বি ভেক্টর দুটি পরস্পর সমান্তরাল হবে যদি a ক্রস b ইকুয়াল টু 0 হয়। তো আমরা যে জিনিসটা মানে ম্যাক্সিমাম টাইমে ভুল করে থাকি, আমরা কি লিখি, আমরা লিখি দুটা ভেক্টর পরস্পর সমান্তরাল হলে আমরা এইটা লিখি a ক্রস b ইকুয়াল টু 0, এটা লিখি। আমরা কিন্তু জিরোর উপরে ভেক্টর চিহ্নটা দেই না, তো এটা কিন্তু একটা বিশাল ভুল। হ্যাঁ, এটা কিন্তু করা যাবে না, কারণ আমরা কি করতেছি, এটা কি ভেক্টর গুণন, তাহলে রেজাল্ট কি হতে হবে, অবশ্যই ভেক্টর রাশি হতে হবে। এদিকে যদি রেজাল্ট আমাদের স্কেলার হয়ে যায় তাহলে কিন্তু এই গুণটাই মনে করো যে ভুল হয়ে গেল, আমি জিনিসটাই ভুল লিখে ফেললাম, তাহলে এইটা কিন্তু একদমই লেখা যাবে না। তোমাদেরকে কিভাবে লিখতে হবে, জিরোর উপরে ভেক্টর চিহ্ন দিতে হবে। তো এই ভুলটা তোমরা করবে না। এরপরে আসো, এরপরে দেখো তাহলে আমরা কি লিখলাম, a ক্রস b ইকুয়াল টু 0 হয়, এটা আমরা লিখে নিলাম। তাহলে a ক্রস b সমান সমান আমরা কি পেয়েছিলাম এখানে, এখানে দেখো a ক্রস b পাইছিলাম হলো আমরা i -18 প্লাস 3a, তারপর মাইনাস j -45 প্লাস 45 প্লাস k 5a মাইনাস 30 ইকুয়াল টু কি, আমরা জিরো ভেক্টরের জায়গায় কি লিখবো, আমরা লিখবো হলো 0i 0j 0k। ঠিক আছে, এখন এটা লিখলাম। এরপরে আমরা কি করব, এখানে 1 নাম্বার সমীকরণ দিয়ে দিব, তারপরে এটাকে 1 নাম্বার সমীকরণ দিব, দেওয়ার পরে এখন আমাদেরকে, আমরা যদি এখন এটা অ্যাকচুয়াল মান বের করতে চাই তাহলে কি করতে হবে, আমাদেরকে সহগ সমীকৃত করতে হবে। তখন আমরা কি লিখব, যে এখন 1 নং সমীকরণের উভয় পাশে কার সহগ বলতো, এখানে দুই পাশে কে আছে, i j k, এদিকেও i j k আছে, এই জন্য কার সহগ করব,
আই জে এবং কে এই একক ভেক্টরগুলোর সহগ সমীকৃত। তাহলে উভয় পাশে আই জে ও কে এত এর সহগ সমীকৃত করে পাই। তাহলে সহগ সমীকৃত মানে হলো সহগগুলো শুধু সমান করব। তাহলে আমরা এখানে কি পাবো, 18 প্লাস 3a, আয়ের এখানকার সহগ এটা, এখানকার আয়ের সহগ কত, 0। তাহলে এখান থেকে আমরা কি পাচ্ছি, এখান থেকে আমরা পাচ্ছি যে 3a ইকুয়াল টু 18। তাহলে অতএব a ইকুয়াল টু 6। এখানে দেখো এইটা 45 আর -45 জিরো হয়ে যাচ্ছে, এখানেও জিরো। তাহলে এটা জিরোটা আমাদের আর করার দরকার নাই, আমরা জিরো ছাড়া যেটা আছে সেটা করি, কে এর সহগটা করি। তাহলে এখানে কত আসতেছে, 5a মাইনাস 30 ইকুয়াল টু 0। তাহলে এখানে আসতেছে 5a ইকুয়াল টু 30, তাহলে অতএব a সমান সমান 6। তার মানে আমাদের প্রত্যেকটা যে আমরা এখানে আই জে এবং কে তার সহগগুলো যেগুলো করতেছি, সেখানে এর ভ্যালুটা কি, দুই ক্ষেত্রেই আমাদের আই এর ক্ষেত্রে এবং কে এর ক্ষেত্রে দুই ক্ষেত্রেই চলে আসলো হলো এর ভ্যালু 6। তাহলে আমরা বলতে পারি যে a ইকুয়াল টু যদি 6 হয়, তাহলে এ ও বি ভেক্টর দ্বয় পরস্পর সমান্তরাল হবে। তো কেন সমান্তরাল হলো, কারণ আমরা এই যে কন্ডিশনটা দিছিলাম, এই কন্ডিশনের আলোকে আমাদের সমান্তরাল হওয়ার কন্ডিশন হলো এটা, এবং এই সমান্তরাল হওয়ার কন্ডিশনের আলোকেই আমরা কি পাইলাম, এখানে এর ভ্যালুটা 6 পেয়ে গেলাম। তো যেহেতু এর ভ্যালু 6, তাহলে আমরা এখানে যদি 6 বসায় দেই, তাহলে এ আর বি এই দুটা ভেক্টর পরস্পরের সাথে সমান্তরাল হবে। তো এটা তো গেল হলো একটা রুলস। তোমরা যদি মনে করো যে আমাদের সহগ সমীকৃত যেটা করলাম সেটা আমাদের কাছে একটু কঠিন লাগতেছে, তাহলে তোমরা আরেকটা ওয়ে এখানে অ্যাপ্লাই করতে পারো। সেই ওয়েটা হলো যে এখানে দেখো আমরা কি পেলাম, এখানে আমরা যদি এটা 0 দেই, তাহলে আমাদের এই পাশে যেটা আছে ধরে নাও a ক্রস b, আমরা লিখতে পারি i মাইনাস 18 3a। এটা আরেকটা ওয়ে, এখানে অর, এটা আরেকটা ওয়ে দিচ্ছি। যদি এটা তোমাদের সহগ সমীকৃত কঠিন লাগে তাহলে এইভাবে তোমরা করতে পারো। আর যে যেটা আছে যেহেতু 0, তাহলে আমরা যে আর লিখতেছি না। আচ্ছা, তারপর এখানে লিখে দিচ্ছি যে -45 প্লাস 45 প্লাস কে 5a মাইনাস 30 5a মাইনাস 30 ইকুয়াল টু কি 0 ভেক্টর। আচ্ছা, তারপরে এখানে দেখো এটা তো 0 হয়ে যাচ্ছে, তাহলে এইখান থেকে কি কমন যাচ্ছে, এখান থেকে আমাদের কমন যাচ্ছে হলো 3। তাহলে 3 যদি কমন নেই তাহলে 3i, তাহলে এখান থাকতে a, এখান থাকতে -6। এটা তো 0 হয়ে যাচ্ছে, এটা আর আমরা লিখতেছি না। এরপরে আমরা এইখান থেকে দেখো কি কমন যাচ্ছে 5, তাহলে 5কে 3 মাইনাস 5কে নিলে হলো a থাকতেছে এখানে a মাইনাস 6 ইকুয়াল টু 0 ভেক্টর। তারপর আমরা এটাকে লিখতে পারি, এটা কি উৎপাদক হয়ে গেল, তাহলে অতএব a মাইনাস 6 3i প্লাস 5k ইকুয়াল টু 0 ভেক্টর। এখন আমরা যদি হয় অথবা করি তাহলে কি দাঁড়াচ্ছে দেখো, এখন হয়, তাহলে এখানে একটা জিনিস আগে দেখো, এইখানে কিন্তু এটা হলো স্কেলার কোয়ান্টিটি আর এটা কিন্তু হলো ভেক্টর কোয়ান্টিটি। এটা হলো স্কেলার, এটা হলো ভেক্টর।
এখন কথা হলো আমরা যখন ভেক্টর গুণ করি তখন রেজাল্ট আসে হলো ভেক্টরে, যখন স্কেলার লিখি যেরকম মনে করো যে স্কেলারের যে গুণটা যখন আমরা করি, ধরে নাও এ ক্রস বি এরকম যদি আমরা লিখি তাহলে রেজাল্টটা কিন্তু আসবে মনে করো যে ধরে নাও এটাকে আমরা স্কেলার আকারে বলতে পারি, যেহেতু উপরে কি আমরা ভেক্টর চিহ্ন দেইনি, তার মানে স্কেলারের যে রেজাল্ট সেটা আসবে আমাদের স্কেলার, আর এখানে যে ভেক্টর যেটা আছে সেটার রেজাল্টটা কিন্তু আসতেছে আমাদের ভেক্টর। তো এই ইয়াতে পারপাসে আমরা যদি এটাকে অ্যাপ্লাই করি তাহলে আমরা তাহলে এইখানে যেটা লিখতে পারি হয় a মাইনাস 6 ইকুয়াল টু 0, তাহলে বা এখানে কিন্তু আমরা 0 লিখছি কেন, কারণ এটা হলো স্কেলার আর এইটা কি, এটা কিন্তু ভেক্টর, তাহলে আমরা স্কেলার সাথে তো ভেক্টর অ্যাড করতে পারি না, স্কেলার সাথে স্কেলার, তাহলে অতএব a সমান সমান কি হয়ে গেল 6। তাহলে এইভাবেও কিন্তু আমরা এর ভ্যালুটা বের করতে পারি। এখন তোমরা বলতে পারো যে এইখানকার এই জিনিসটা গেল কোথায়, এই জিনিসটাকে তোমরা লিখবা যে এখানে 3i প্লাস 5k ইজ নট জিরো ভেক্টর। এটাকে আমরা জিরো ভেক্টর বলতে পারি না, কেন বলতে পারি না, কারণ এইটা আর জিরো ভেক্টর তো এক কথা না, কারণ জিরো ভেক্টর মানে কি, জিরো ভেক্টর মানে হলো 0i 0j 0k, তো এখানে তো 0i 0j আছে, এখানে কি 0i 0j আছে, 0k নাই তো, তাহলে এইটার এটা কখনোই সমান হতে পারে না। তাহলে এটাকে আমরা কিভাবে ক্যান্সেল করে দিব, যে এটা হলো এখানে এত ইজ নট জিরো ভেক্টর, তাহলে এখানে আমরা অতএব তাহলে এখানে দিয়ে দেবো, তাহলে a6, তাহলে অতএব a ইকুয়াল টু 6। তো এইভাবেও কিন্তু আমরা চাইলে এই ম্যাথটা করতে পারবো। তো আমরা দুটা ভেক্টর পরস্পর সমান্তরাল হওয়ার দুইটা ফরম্যাট শিখলাম, দুইটা ফরম্যাটের মধ্যে যে কোনো একটা ফরম্যাট করলেই তোমাদের হবে। এখন এটা করতে তো আমাদের একটু টাইম লাগতেছে, ধরে নাও এটা তোমাদের এমসিকিউতে আসছে যে এটা এর ভ্যালু কত হলে ভেক্টর দুটি পরস্পর সমান্তরাল হবে, তখন তো আর তুমি এত বড় অঙ্ক করে এমসিকিউ করতে গেলে তো তুমি বাকি এমসিকিউ যেগুলো আছে সেগুলো অ্যান্সার করা কষ্টকর হয়ে যাবে। তাহলে তোমাকে খুব তাড়াতাড়ি যদি অ্যান্সার করতে চাও তাহলে সেটার একটা শর্টকাট নিয়ম আছে, সেই নিয়মটা হলো যে তোমাকে এখানে আয়ের যেটা সহগ আছে সেটাকে লিখো। এখানে দেখো আয়ের সহগ কত, আয়ের সহগ আছে হলো 5, এইখানকার আয়ের সহগটা তার নিচে লিখো 15, এরপরে জের সহগ যেটা সেটা লিখো 2, এইখানকার জের সহগ যেটা সেটা এর নিচে লেখো, এরপরে ইকুয়াল দাও, এরপরে এখানে কের সহগ যেটা আছে সেটা লিখো -3, এরপরে এখানে কের সহগ যেটা আছে সেটা লিখো -9। এখন তুমি উপরে নিচে যদি কাটাকাটি যায় তাহলে কাটাকাটি করো, তাহলে দেখো এইটা আর এটা কাটাকাটি গেলে কি হচ্ছে 3, আর এটা মাইনাস মাইনাস চলে যাচ্ছে, তাহলে এটাও 3, তার মানে এইটা আর এইটার অনুপাত 1:3, এটা আমরা পরে রাখতেছি, এটার অনুপাতও আস্তে আস্তে 1:3, তাহলে অবশ্যই এইটা আর এইটার অনুপাতও কি হতে হবে 1/3 হতে হবে। তাহলে 1/3 হতে গেলে এখানে কি হতে হবে, 2 এর সাথে কত কাটাকাটি করলে আমাদের 3 আসবে, তাহলে একে যদি আমরা 6 লিখি তাহলে এই যে, তার মানে এর ভ্যালু কত হতে হবে, এর ভ্যালু যদি 6 হয় তাহলেই কিন্তু আমরা 2 এর সাথে কাটাকাটি করে এইটাও কিন্তু 1/3 আসবে। তো এই শর্ট টেকনিক অ্যাপ্লাই করে কিন্তু আমরা খুব সহজে এমসিকিউটা করে ফেলতে পারবো। তাহলে আমাদের কি তিনটার অনুপাত কিন্তু একই ধরনের হয়ে গেল, যদি একই হয় তাহলেই কি হয়ে গেল, এই ভেক্টর দুটা পরস্পর সমান্তরাল হবে। তো এইভাবে তোমরা যে কোনো আমাদের ভেক্টর পরস্পর সমান্তরাল কিনা তোমরা যদি খুব সহজে করতে চাও তাহলে জাস্ট কি করবা, আয়ের সহগ, এই আয়ের সহগ, জের সহগ, জের সহগ, কের সহগ, কের সহগ, এগুলো অনুপাত করে দেখবা, অনুপাত করে যদি প্রত্যেকটার অনুপাত যদি একই থাকে তাহলে বুঝতে হবে এই দুটা ভেক্টর
পরস্পর সমান্তরাল। আর যদি অনুপাত একই না থাকে তাহলে এই দুটো ভেক্টর কখনোই সমান্তরাল হবে না। তো আশা করি এই সমান্তরাল দুটো ভেক্টর পরস্পর সমান্তরাল নিয়ে আমরা যে অ্যানালাইসিসটা করলাম, এখানে আমরা দুইভাবে এটা অ্যানালাইসিস করলাম আর একটা শর্ট টেকনিকে অ্যানালাইসিস করলাম। এগুলো তোমরা খুব ভালোভাবে বুঝতে পারছো। আর পরীক্ষায় আসলে তোমরা এই দুটা পরীক্ষায় যদি আসে তাহলে কিন্তু আবার এটা কিন্তু শর্ট টেকনিক, এটা দিলে কিন্তু তোমরা কোনো পরীক্ষার নাম্বার পাবে না। এটা শুধু নাম্বার পাবে হলো এমসিকিউর ক্ষেত্রে কিভাবে বের করতে হয়। কিন্তু তোমরা যদি পরীক্ষায় যদি তোমাদের বের করতে বলে তোমরা এইভাবে করে দিয়ে আসলা তাহলে কিন্তু তোমরা এটাতে নাম্বার পাবে না। তোমাদের পরীক্ষায় কিন্তু যখন তোমরা খাতায় লিখবা তখন কিন্তু তোমাদেরকে এই ফরম্যাটের যে কোনো একটা ফরম্যাটে তোমাদের কিন্তু অ্যান্সার করতে হবে। তো আশা করি তোমরা বুঝতে পারছো ব্যাপারটা। সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ।